হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, এটা একটা হচ্ছে লেবুর গুটি সেট হওয়ার পর কিভাবে আপনারা তার পরিচর্যা করবেন সেটাই। এটা সাধারণত আপনারা দেখতে পেলেন যে প্যাকেটটা থেকে আমি ইউরিয়া সামান্য পরিমাণ নিয়ে একটা 1 লিটারের বোতলে ঢাললাম। ঢালার পর এর মধ্যে সম পরিমাণ এই বোতলটা ভর্তি আমি জল দিচ্ছি। এই জলটা ভর্তি করে আপনারা এই বোতলটিকে পরিপূর্ণ করে নিন। পরিপূর্ণ করার পর এই জলটা এমন দেবেন যাতে বোতলটা পুরো ভর্তি হয়ে যায়, কারণ কম দিলে ইউরিয়ার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই জলটা আমরা সাধারণত ভর্তি করে নেব। ভর্তি করে নেওয়ার পর বোতলের মুখটা বন্ধ করে, এবং বোতলটার মুখে যাতে ছিদ্র থাকে সেরকম দেখতে হবে, মুখটা বন্ধ করে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিয়ে এই ইউরিয়াটা যাতে জলে সম্পূর্ণ পরিমাণ লিকুইড হয়ে যায় বা জলের মতো হয়ে যায় সেরকম খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে আমাদের যে প্রত্যেকটা গাছে লেবুর গুটি, আমের গুটি সেট হয়েছে সেগুলোতে আমরা দেবো। দেখেছেন এই কাঁঠালের গুটিতে আমরা দিচ্ছি। এই গুটিতে যদি এই ইউরিয়া মিশ্রিত জলটা সপ্তাহে 1 দিন আমরা দিই, তাহলে কিন্তু এই গুটিগুলো ঝরে যাওয়ার প্রবণতা বা ফলগুলো ঝরে যাওয়ার প্রবণতা অনেক কম হবে। এই টিপসটা সাধারণত সব থেকে কম খরচের টিপস। কোনো রকম বাড়তি রাসায়নিক সার বা কোনো রকম বাড়তি খরচ ছাড়া, জানেন আপনারা ইউরিয়া সাধারণত 10 টাকা কিলো বা কোনো কোনো জায়গায় আরও কম। এই টিপসটা যদি আপনারা দেন, সপ্তাহে 1 দিন এই গুটি সেট হওয়ার পর দিতে থাকেন, তাহলে দেখবেন যে গুটিগুলো ঝরে যাওয়ার প্রবণতা অনেক বেশি হবে। দেখেছেন প্রত্যেকটা গুটিতে আমি এই ইউরিয়া মিশ্রিত জলটা দিচ্ছি। এই আমড়া গাছেও গুটি ধরেছে, এই আমড়ার নতুন গুটিতে আমি দিয়ে নিচ্ছি। এখন জানুয়ারি মাস এর পরে এই যে আমের গুটি সেট হয়েছে, আমের গুটিতেও আমি দিয়ে নিচ্ছি। এই প্রত্যেকটা গুটিতে এমনভাবে দেবেন, এটা হচ্ছে নিলাম আম গাছ, এই নিলাম আম গাছের গুটি সেট হয়েছে, সেই যাতে ঝরে না যায় সেই জন্য আমি এটাতেও দিয়ে নিলাম। এরপর এটা হচ্ছে একটা 12 মাসি মাল্টা লেবু গাছ, এটাতেও প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে। এটা হচ্ছে কার্লিং মাল্টা লেবু গাছ, প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে। সেই সব তো থাকবে না, যতটা রাখা যায়, গাছ যেটুকু রাখতে পারবে যাতে একেবারে ঝরে না যায়, সেই জন্য এই প্রচেষ্টা। এটা আমার সঠিক জেনেছিলাম যে এক চাষির কাছ থেকে, তিনি বলেছিলেন সব থেকে কম খরচে এই টিপসটা তুমি কাজে লাগিও। তা এই টিপসটা আমি নতুনভাবে কাজে লাগাচ্ছি এই বছর থেকে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছে গুটি সেট হয়েছে, ছোট 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 চারিদিকে। এই রকমভাবে আপনারাও আপনাদের লেবু গাছ, আম গাছ, যে কোনো ফলের গাছে আপনারাও দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।